এসএসসি 2027 ব্যাচ আপনাদেরকে উদ্দেশ্য করে সূচক উল্লঙ্ঘকারী অধ্যায় উচ্চতর গণিত, যেটা আমাদের 9 নম্বর অধ্যায়। এই অধ্যায়টার কিছু ম্যাথ আজকে আমরা সলভ করব। বিগত ভিডিওগুলোতে আমি বেসিক আলোচনা করছিলাম, একটা ক্লাস হয়েছিল, আজকে 2 নম্বর ক্লাস এটা। তো আমাদের উদাহরণ 1 থেকে 8 পর্যন্ত যেগুলো আছে ওইগুলা অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট বেসিকটাই স্ট্রং করার জন্য। তো মূল ম্যাথ যেগুলো আমাদের আর কি পরীক্ষায় আসতে পারে, সম্ভাবনা আছে, এই ম্যাথগুলো আমাদের উদাহরণ 9 থেকে শুরু হয়। তো 9 নম্বর উদাহরণটা দেখি তারা কি বলছে। এর পাওয়ার এক্স, এটা দিলে হবে বি। বির পাওয়ার ওয়াই, এটা দিলে হবে সি। সির পাওয়ার জেড দিলে হবে এ। দেখেন, আমরা যে কোনোটা থেকে যাইতে পারি। আমরা ম্যাথ এটা থেকে শুরু করতে পারি, এটা থেকে শুরু করতে পারি, এটা থেকে শুরু করতে পারি। প্রথমটা থেকে শুরু করলাম। আমার যে এ আছে, এ এ মানে তো সির পাওয়ার জেড। আচ্ছা, এর জায়গায় কি আমি সির পাওয়ার জেড লিখতে পারি? এটা এক্স, এটা সমান হচ্ছে বি। গত ভিডিওতে বলছিলাম পাওয়ার আর পাওয়ার কি হয়, গুণন হয়ে যায়। তাহলে সির পাওয়ার জেড এক্স, এটা সমান হচ্ছে বি। এই সির জায়গায় আমরা লিখতে পারি বির পাওয়ার ওয়াই। তো বির পাওয়ার ওয়াই, ওয়াই এক্স, না এটা জেড, এটা সমান হচ্ছে বি। এবার আমরা যদি সবগুলো গুণন করি তাহলে হয় এক্স ওয়াই জেড। বির পাওয়ার কিন্তু কোনো কিছু নাই, মানে সূচক কোনো কিছু নাই, অর্থাৎ ওয়ান আছে। তাহলে আমরা এটা বোঝার সুবিধার জন্য বির পাওয়ার ওয়ান দিতে পারি। আচ্ছা, দেওয়ার পরে দুই পাশের ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ার দুইটাও কি হবে, সমান হবে। সুতরাং এক্স ওয়াই জেড হচ্ছে ওয়ান। এটাই হচ্ছে আমাদের কি উদাহরণ 9। তারা এটাই বলছিল যে এই তিনটা জিনিস কে কোনটার সমান সেটা বলছে। তাহলে এক্স ওয়াই এবং জেড তিনটার গুণফল ওয়ান হবে। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা ম্যাথ ছিল, এটা আমরা সমাধান করতে পারলাম। উদাহরণ 9 এর পরে আমরা 10 নম্বর উদাহরণটাও করার চেষ্টা করব। এগুলা করলে আমাদের বেসিকটা আরো কি হবে, স্ট্রং হবে। এর পাওয়ার বি এবং বির পাওয়ার এ করলে সমান হয় এর পাওয়ার বি নিলে এবং বির পাওয়ার এ নিলে জিনিসটা সমান হয়। দেখাও যে এত সমান এত। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলেন তো, তাহলে এই দুইটা যেহেতু সমান, বি কত হবে? বি যেহেতু আমার বির মান যদি আমি এখান থেকে বের করতে চাই, আমি যদি এই মানটা থেকে যদি বির মান বি সমান কত হবে এইটা যদি আমি বের করতে চাই, তাহলে বির পাওয়ার হচ্ছে এ। এ কিন্তু আর এখানে রাখা যাবে না, এ এই পাশে আছে, আমার এই পাশে আনতে হবে। আর যখন আমি এই পাশ থেকে এই পাশে আনবো তখন আমার এর পাওয়ার কত হবে? এই যে এই এ কিন্তু নিচে আসবে, কার নিচে? এই যে পাওয়ারে ছিল, এটা পাওয়ারে বির নিচে আসবে, বির বি বাই এ হবে। তাহলে আমাদের এটা দেওয়া ছিল, এটা থেকে আমরা এটা লিখতে পারি। এবার আমাকে একটা জিনিস দেখাইতে বলছে, সেটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডের মাধ্যমে লিখব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ বাই বি সম্পূর্ণটার পাওয়ার আমরা কত দিতে পারি? আচ্ছা, এটাও এ বাই বি দিছে। এ বাই বি তারা দিচ্ছে। আচ্ছা, এবার আমরা এ লিখলাম আর
নিচে আমাদের বি, এর জায়গায় কিন্তু আমরা এর পাওয়ার বি বাই এ দিতে পারি, এর পাওয়ার বি বাই এ, এটা আমরা এর পাওয়ার বি এটা দিয়ে রাখলাম। দুইটার ভিত্তি কিন্তু সেম জিনিস, এখানে পাওয়ার মনে মনে 1 আছে। এবং আরো একটা জিনিস হচ্ছে এটা আমাদের ভাগাকারে আছে, ভাগাকারে যেহেতু আছে সুতরাং আমরা এটা কি করতে পারি, আমরা বিয়োগ করতে পারি 1 মাইনাস বি বাই এ, এটার সমান হচ্ছে এ বাই বি। এবার এটা একটা সম্পূর্ণ পাওয়ার, এটা একটা পাওয়ার, এই দুইটা পাওয়ার কি গুণন হবে না? তো পাওয়ার পাওয়ার যদি গুণন হয় 1 দিয়ে এ বাই বি কে গুণ করলে হবে এ বাই বি, আর মাইনাস এ বাই বি এবং বি বাই এ যদি আমরা গুণন করি তাহলে দেখবেন যে এটা 1 হবে। তো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। এই ম্যাথগুলো করা আছে দেখলেই বুঝবেন, আমি তো করাই দিলাম। এবং তারা আরো একটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে এ এবং বি সমান না, তারা বলছে এ এবং 2b যদি সমান হয়, আমরা এটা থেকে লিখতে পারি। দেখেন এটা কিন্তু আমাদের একদম ইজি হবে জিনিসটা। তা এ মানটাও দিচ্ছে এবং বলছে এ সমান 2b, এই দুইটা যদি সম্পর্ক ঠিক থাকে তাহলে বির মান 2 এটা বের করতে হবে। আমরা এর জায়গায় 2b লিখতে পারি, তাহলে 2b এর পাওয়ার হচ্ছে b, বির পাওয়ার 2b, বির পাওয়ার কত 2b। এবার দেখেন উভয় পাশে কিন্তু আমি একদম সিম্পল একটা ম্যাথ, এই পাশে পাওয়ার বি এই পাশেও পাওয়ার বি আমি ভ্যানিশ করব। আচ্ছা তাহলে 2b সমান হইতাছে বির পাওয়ার 2। এবার আমাকে যে জিনিসটা প্রমাণ করতে বলছে b সমান 2, আমি উভয় পাশে b কিন্তু বাদ দিতে পারি, তাহলে এই পাশে একটা b থাকবে আর এই পাশে 2 থাকবে। দেখেন একদম ইজি ম্যাথ, a এবং 2b সমান, এর জায়গায় 2b লিখছে, যা সব জায়গায় b, দুই পাশে পাওয়ারে b ছিল সেগুলা কাটছি, এই পাশে পাওয়ারে শুধু 2 আছে, এই পাশে দুইটা বি আর এই পাশে একটা বি, একটা একটা কাটা দিছে, এই পাশে একটা বি আছে আর এই পাশে 2 আছে, মানে বি এবং 2 হচ্ছে সমান। এই জিনিসটা কিন্তু বের করে ফেলছি। এই ম্যাথগুলো আমাদের করতে হবে, এগুলা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এগুলা যে আমাদের একাডেমিকে লাগবে বিষয়টা এমন না, আমাদের অ্যাডমিশনেও এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। অ্যাডমিশন বলতে যারা বিভিন্ন কলেজ ভর্তি পরীক্ষা যারা দিবেন, আপনাদেরকে বলি যারা এই যে নটর ডেম, হোলি ক্রস, এরকম বড় বড় যে ইয়া আছে আমাদের কলেজগুলো আছে ঢাকায়, ওই সমস্ত কলেজগুলোতে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষা কিন্তু আপনাদের প্রশ্নগুলা কোথায় থেকে করে, ওরা কিন্তু এমসিকিউ প্রশ্ন করে না, ওরা এই যে আপনাদের বইয়ে যে যে উদাহরণগুলা যে আছে, উদাহরণ এবং যে বিভিন্ন কাজ আছে, এই উদাহরণ এবং কাজ সম্পর্কিত যে ম্যাথগুলো আছে, এই উদাহরণ এবং কাজের গুলা আর অনুশীলনী থেকে আপনারা কিছু কিছু কয়েকটা, খুব বেশি ম্যাথ সলভ করতে হবে না, দেখা দেখা কিছু ম্যাথ সলভ করলে এগুলা ক্যালকুলেটর ছাড়া করতে হবে। যেগুলা ধরেন যে একদম ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না, এরকম ম্যাথ আসবে না পরীক্ষায়। যেগুলো ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব না ওইগুলো আসবে না। আপনাদের 5.00 পাইতে হবে, সাথে এইচএম প্লাস বিআই থাকতে হবে। মানে নবম দশম শ্রেণীতে যে দাখিল পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিবেন ওইটায় 5.00 মানে একদম এ প্লাস থাকতে হবে। এবং আপনার অপশনাল এবং মানে হায়ার ম্যাথ এবং বায়োলজি দুইটাই থাকতে হবে আপনার। কম্পালসারি হইতে পারে, অপশনাল হইতে পারে, ওইটা ব্যাপার না, কিন্তু আপনার পরীক্ষায় যে রেজিস্ট্রেশন কার্ড যে দিবে, অ্যাডমিট কার্ড দিবে,
ওইখানে যে আপনার সাবজেক্ট লিস্টটা থাকবে ওইখানে আপনার হায়ার ম্যাথ এবং বায়োলজি দুইটাই থাকতে হবে। আচ্ছা, তো এই উদাহরণগুলা আপনারা খুব সুন্দর করে দেখবেন। এক্স এর পাওয়ার হচ্ছে এক্স রুট ওভার এক্স, এটা সমান হচ্ছে এক্স রুট ওভার এক্স এটার পাওয়ার এক্স, এক্স রুট ওভার এক্স এটার পাওয়ার এক্স। আচ্ছা, এটার সমাধান করে আমাদের কি বের করতে বলছে, মানে এত সমান যদি এত হয় তাহলে এক্স এর মান কত হবে। বুঝতে পারছি। দেখেন এখানে তো দুইটা পাওয়ার, আমরা যদি এক্স এর পাওয়ার এক্স দেই আর সম্পূর্ণটার পাওয়ার যদি রুট এক্স দেই, তাহলে এখানে কি এক্স একটা পাওয়ার, রুট এক্স আরো একটা পাওয়ার, এই দুইটা পাওয়ার কি হতে পারে, গুণ হতে পারে। তো গুণন আকারে ছিল, আমি এক্সটা আলাদা করে দিচ্ছি, এটাই হচ্ছে কথা। আর এখানে দেখেন আমি এই ব্র্যাকেটের ভিতরে একটা কাজ করতে পারি, এক্স এর পাওয়ার তো মনে মনে 1, আর এখানে এক্স এই যে রুট আবার, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, এটা হচ্ছে আমার এক্স, তাহলে এক্স এর পাওয়ার এক্স এটা হচ্ছে রুট আবার এক্স। আর এখানে হচ্ছে দুইটার ভিত্তি কিন্তু সেম জিনিস এবং গুণন অবস্থায় আছে, পাওয়ার দুইটা যোগ করলে 1 এবং হাফ যোগ করলে হয় 3/2, এটা এক্স। এবার দেখেন আমরা কিন্তু এই দুইটা ভিত্তি পরস্পরকে গুণনই করতে পারি, বিষয়টা এমন না, আমরা এটা চাইলে ইন্টারচেঞ্জও করতে পারি। মানে আমরা যদি এই যে 3/2 জায়গায় এক্স দেই এবং এক্স এর জায়গায় 3/2 দেই, অর্থাৎ জায়গা যদি চেঞ্জ করি তাহলেও আমাদের কোনো অসুবিধা নাই। এবার এক্স এর পাওয়ার এক্স এটা ভিত্তি, এটা ভিত্তি, দুইটা ভিত্তি যেহেতু সেম জিনিস, এখানে পাওয়ার হইতেছে রুট এক্স, এখানে পাওয়ার হইতেছে 3/2, এটা হয়। এবং এই পাশে যে রুটটা আছে ওই পাশে যায় পাওয়ার 2 হবে, তো পাওয়ার 2 করলে 3 কে পাওয়ার করলে হয় 9, 2 কে করলে হবে 4, তাহলে এক্স এর মান কত, 9/4। তাহলে এত সমান এত হইলে এটার মান হচ্ছে 9/4। এছাড়াও আমাদের আরো কিছু প্রশ্ন এখানে আছে, এই ম্যাথ গুলো আমাদের নিজে নিজে করার চেষ্টা করতে হবে। সব ম্যাথ কি করে আমি যদি করায় দিই তাহলে আপনারা শিখতে পারবেন না। তো আমি 9, 10 এবং 11 নম্বর এই তিনটা ম্যাথ কিন্তু সলভ করাই দিছি, কিভাবে হইলো সেই জিনিসগুলোও কিন্তু বোঝানোর চেষ্টা করছি। আপনারা 12 নম্বর দেখেন, 12 নম্বর ম্যাথ কিন্তু একদম ইজি একটা ম্যাথ, এগুলা করায় দেওয়া আছে, এগুলো আপনারা দেখলেই কিন্তু বোঝার কথা যে এটা কিভাবে কিভাবে তারা সলভ করছে। আচ্ছা, 13 নম্বর ম্যাথ দেখেন, এটা কিন্তু আপনাদের জেনারেল ম্যাথ বইয়ে আছে, তো এইগুলা কিন্তু একদম ইজি ম্যাথ, আশা করি আপনারা দেখলেই বুঝবেন, এগুলা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না। এরপরে 14 নম্বর ম্যাথটাও খুব একটা কঠিন না, এগুলা আপনাদের নিজে নিজেও কি করতে হবে, করার চেষ্টা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করে আপনাদের করতে হবে। তো আমি এখন আপনাদের 15 নম্বরটা একটু সলভ করায় দেওয়ার চেষ্টা করব, 15 নম্বরটা একটু করায় দিই। তারা বলছে এটা কি, এটা সরল করো। আচ্ছা, বড় একটা ডাক, এটা করাই দিই। এটা হচ্ছে 1/1 প্লাস এর পাওয়ার y মাইনাস জেড প্লাস এর পাওয়ার y মাইনাস 6 প্লাস 1 ভাগ 1 প্লাস এর পাওয়ার z মাইনাস x এর পাওয়ার z মাইনাস y। আচ্ছা, এরপরে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এর পাওয়ার x মাইনাস y এর পাওয়ার x মাইনাস z।
আচ্ছা, এই তিনটা জিনিস আমাদের দেওয়া আছে, তিনটার হর কিন্তু তিন রকম এবং তিনটার যোগফল, মানে আসলে এটা সরল করলে কত হবে, অর্থাৎ এত সমান কোন একটা কিছু এরকম প্রমাণ করতে বলে নাই, জাস্ট এই সম্পূর্ণটা সরল করতে হবে। এই সরল করার জন্য দেখেন এখানে কিন্তু ওয়াই দিয়ে শুরু হয়েছে, এখানে ওয়াই দিয়ে শুরু হয়েছে, আবার এটার মধ্যে আসেন এখানে জেড দিয়ে শুরু হয়েছে, এটার মধ্যে আসেন এক্স দিয়ে শুরু হয়েছে, এবং এখানে আমার যে ওয়াই দিয়ে শুরু হয়েছে ওয়াই এর আগে প্লাস চিহ্ন আছে। আচ্ছা, প্লাস চিহ্ন আছে, আমি ওয়াই এর পাওয়ার মানে এর পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণন করব। এর পাওয়ার কি প্লাস ওয়াই আছে না, আমি যদি এর পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে পারি তাহলে কিন্তু জিনিসটা আরো সুন্দর হবে। আচ্ছা, তো আমি এটাকে এর পাওয়ার মাইনাস ওয়ান এটা দিয়ে কি করব, উপরে এবং নিচে গুণ করব। এখানে আমি কি করব, এর পাওয়ার তো প্লাস জেড দিয়ে শুরু হয়েছে দুই জায়গায়, আমি এর পাওয়ার মাইনাস জেড দিয়ে উপর নিচে গুণন করব। বুঝতেই পারতেছেন এখানে এর পাওয়ার প্লাস জেড দিয়ে শুরু হয়েছে, তাহলে এর পাওয়ার মাইনাস জেড দিয়ে আমি উপর নিচে গুণ করে দিব। আচ্ছা দেখেন তাহলে করে ফেলি, এটা আমাদের করলে এরকম আসবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে করে ফেলি। তাহলে এখানে এর পাওয়ার মাইনাস ওয়াই, আর এখানে যদি আমি এর পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে যদি গুণন করি, দেখেন এর পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে যখন আমি সম্পূর্ণ হরকে গুণন করব, তখন কিন্তু আমার এই পদকেও গুণ করতে হবে, এই পদ এই পদ তিনটা পদকে গুণ করতে হবে। আচ্ছা, আমি যদি এর পাওয়ার মাইনাস ওয়ান দিই, ওয়ান প্লাস এর পাওয়ার ওয়াই মাইনাস জেড এর পাওয়ার ওয়াই মাইনাস সিক্স, এখানে আমার কত হবে, আমি সেম জিনিসটা দ্বারা উপরে এবং নিচে গুণন করব। তো এর পাওয়ার মাইনাস জেড দ্বারা আমি গুণন করলাম, তো এর পাওয়ার মাইনাস জেড ওয়ান প্লাস এর পাওয়ার জেড মাইনাস এক্স এর পাওয়ার জেড মাইনাস ওয়াই, এরকম নিলাম। ওয়ান না, এটা হচ্ছে এর পাওয়ার মাইনাস সিক্স, ওয়ান প্লাস এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই এর পাওয়ার এক্স মাইনাস জেড, এটা আমরা নিলাম। তো উপরে আমার এর পাওয়ার মাইনাস ওয়ান ওয়াই থাকবে, তো এটার দ্বারা যদি এর পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে আমি ওয়ান কে গুণন করব, তাহলে আমার এর পাওয়ার মাইনাস ওয়ানই হবে। আবার এর পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে এর পাওয়ার প্লাস ওয়াই মাইনাস জেড গুণন করব। আচ্ছা, তাহলে কি এইটা এবং এটা কি গুণন আকারে থাকবে না, একটু বোঝার চেষ্টা করতে হবে। এর পাওয়ার মাইনাস ওয়ান এবং এর পাওয়ার ওয়াই মাইনাস জেড কিন্তু গুণন আকারে থাকবে। গুণন আকারে যদি থাকে আপনি মনে মনে ক্যালকুলেশন করেন, আর না আমি একটা দেখাই দিই, একটা দেখাই দিই, বাকিগুলো আপনারা নিজে নিজে মানে শুধু এক লাইনে করে দিব, বাকিটা আর এত ব্যাখ্যা করব না, একটা একটু ব্যাখ্যা করে দিই। তাহলে আমি এর পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে আমি এটাকে গুণন করলে দেখেন এখানে কিন্তু আমার এর পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু এর পাওয়ার ওয়াই মাইনাস জেড হবে। তাই যদি হয় এরপর আমরা কি করব, দুইটা গুণনাকার আছে পাওয়ার গুলা যোগ করে দিব, মাইনাস ওয়ান ওয়াই যোগ হবে ওয়াই মাইনাস জেড, এর পাওয়ার কত হয়, শুধু মাইনাস জেড থাকবে, প্লাস ওয়াই মাইনাস ওয়ান কি ভ্যানিশ, তাহলে মাইনাস জেড থাকবে। অর্থাৎ এর পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে মাইনাস ওয়াই এটা দিয়ে এর পাওয়ার ওয়াই মাইনাস জেড কে গুণন করে আমরা সরাসরি এ মাইনাস জেড পাই। তার মানে কি আমার শেষে যেটা ছিল মাইনাস জেড সেটাই কিন্তু এখানে বসছে। তাহলে এখানে যদি আমি এর পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি অবশ্যই মাইনাস সিক্স পাওয়া যাবে, এরকম তো পাওয়া যাবে নাকি। আচ্ছা, আমরা উপরের নিচে এর পাওয়ার মাইনাস ওয়ান এর পাওয়ার মাইনাস জেড এর পাওয়ার মাইনাস এক্স দিয়ে আসলে কেন গুণ করলাম সেই জিনিসটাও কিন্তু আপনারা এই লাইনটা শেষ করলেই বুঝতে পারবেন। এর পাওয়ার মাইনাস জেড
এর পাওয়ার মাইনাস জেড প্লাস এর পাওয়ার মাইনাস এক্স প্লাস এর পাওয়ার মাইনাস ওয়াই। এখানে হচ্ছে আমাদের এর পাওয়ার মাইনাস এক্স এর পাওয়ার মাইনাস এক্স প্লাস এর পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এর পাওয়ার মাইনাস জেড। ঘুরে ফিরে দেখেন আগে কিন্তু আমাদের তিনটা হর যে ছিল, তিনটা হর কিন্তু একরকম ছিল না, একদম ভিন্ন রকম ছিল। আমি যখনই ওই কাজটা করছি এটাও যা হয়েছে এটাও তাই হয়েছে, এটাও তাই হয়েছে, একদম সেম হয়ে গেছে জিনিসগুলা। আচ্ছা, তাহলে এই তিনটার যদি আমরা লসাগু নেই তাহলে আমি অবশ্যই একটা নিব, এর পাওয়ার মাইনাস এক্স প্লাস এর পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এর পাওয়ার মাইনাস জেড। এটা আর এটা তো সেম জিনিস, তাহলে ভ্যানিশ, এখানে যেটা আছে শুধু এটাই হবে। তাহলে এর পাওয়ার মাইনাস ওয়াই হইল, এখানে এর পাওয়ার মাইনাস জেড হবে, এখানে এর পাওয়ার মাইনাস এক্স হবে। উপরের ডান নিচের ডাকি একদম সেম জিনিস না? তাহলে এটা তো এটাকে ভাগ করলে কত হবে? অবশ্যই 1 হবে। তো এই ম্যাথটা কিন্তু বুঝাই দিলাম। এই ম্যাথটা পারলে আপনারা দেখেন আরো কিছু উদাহরণ আমাদের আছে। এই ম্যাথগুলো উদাহরণ 16 এবং 17 আমি আগামী দিন এবং কিছু কাজ এগুলাই কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। আপনাদের যে বিশেষ করে আমি যে জিনিসগুলা বলি, আপনাদের যে বোর্ড পরীক্ষাগুলা হবে বা বর্তমানে যে পরীক্ষাগুলা হচ্ছে এখানে কিন্তু আমাদের ছোট প্রশ্ন আসে, ওইখানে আমাদের এই উদাহরণ এবং কাজে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলা থেকেই আসবে। সুতরাং এই টপিকগুলা কি করতে হবে, এখানে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলাই আমাদের খুব সুন্দর করে পারতে হবে যে এই লাইনটা কিভাবে আসলো, তাহলেই আমাদের চলবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আমরা আগামী দিন বাকি উদাহরণ এবং কাজ এগুলো আমরা দেখার চেষ্টা করব এবং হচ্ছে অনুশীলনী থেকে মানে এগুলার নিয়মে আজকে যে ম্যাথগুলো করাই দিলাম এগুলার নিয়মে আমাদের অনুশীলনীতে অনেক ম্যাথ আসলে আছে। আমি মনে করি যে অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে একটা ম্যাথ আমার করাই দেওয়া আসলে উচিত হবে না। যেমন আপনাদের আমি বলি, বিশেষ করে 8 নম্বরে যে তিনটা ম্যাথ আছে আপনাদের 8 নম্বরে, আসলে আপনাদের বইয়ের সাথে আমার বই মিলবে কিনা সেটাও জানি না। আমার বইয়ের সাথে আচ্ছা নাই বললাম এরকম, কারণ আমার বই অনেক আগের বই, যেহেতু এটা আপনাদের বইয়ের সাথে মিলবে না। তো এই নিয়মে যে ম্যাথগুলো দেখাইলাম এই ম্যাথগুলো দেখবেন আপনার অনুশীলনীতে আসছে এবং করার চেষ্টা করবেন। আগামী দিন আমি দেখি যে কোনোভাবে সূচক অধ্যায়টা শেষ করা যায় কিনা, এরপরে আবার লগারিদম, ওইখানে আরো সুন্দর সুন্দর পড়াগুলো আমরা পড়ব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।